হাসরের ময়দানে একটা ওয়াকিয়া ঘটনা হবে এমন, একজন মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে, হঠাৎ করে একজন পাওনাদার এসে বলবে, আল্লাহ হিসাব একটু বাকি আছে তার সাথে আমার, আমি তার থেকে কিছু পাই, সে পাওনাটা নিতে আসছি। আল্লাহ তাআলা বলবে যে সে কি তোমার থেকে পায়? সে বলবে যে আল্লাহ পায়। তো দাও, যা পায় তা দাও। তো যেটা পায় সেটা তো ওইখানে, বলেন না, যেটা পায় সেটা ওইখানে। এখন ওইটার জায়গায় অন্য কিছু দিয়ে হলো তো বুঝ দিতে হবে। তখন সেই পাওনাদার বলবে, তোমার নামাজ সব আমারে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। যে জান্নাতে যাবে, যাওয়ার সুযোগ হয়েছে, তাকে বলবে পাওনাদার, তোমার নামাজ রোজা সব আমাকে দিয়ে দাও। বাধ্য হয়ে দিয়ে দিতে হবে। তখন আল্লাহ তাআলা দয়া করে নিজের শান অনুযায়ী সে পাওনাদারকে জান্নাতের একটা ঘর দেখাবে। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি? একজন পাওনাদার, আরেকজন হচ্ছে যার থেকে পায়। যার থেকে পায় সে জান্নাতে চলে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু বাধা দিয়েছে কে? পাওনাদারে। ওই পাওনাদারকে আল্লাহ তাআলা জান্নাতের একটা ঘর দেখাবে। ওই ব্যক্তি জান্নাতের ঘরটা দেখে বলবে, আল্লাহ এত সুন্দর ঘর, এটা কার? এটা কার জন্য বানাইছো তুমি? নবীদের জন্য? আল্লাহ পাক বলে না। রাসূল, সাহাবা, আহলে বাইত, ওলিদের জন্য? আল্লাহ পাক বলে যে না। তো সে বলবে যে আল্লাহ, পাওনাদার জিজ্ঞেস করবে, আল্লাহ এত সুন্দর ঘর কাকে দিবা তুমি? যে পাবে তো সে অনেক ভাগ্যবান। আল্লাহ তাআলা বলবেন যে অন্যের উপর দাবি থাকলো, দাবি ছেড়ে দেয়, মাফ করে দেয়, আমি তাকে জান্নাতে এটা দিব। আল্লাহ বাঁচাচ্ছে বান্দাদেরকে কিভাবে দেখেন। পাওনাদারের কাছে আটকাই গেছে ওই জান্নাতি ব্যক্তি। এখন বাঁচাইতে তো হবে, আমল দিয়ে দিলে তো আর সেটা জান্নাত পাওয়ার সুযোগ। আল্লাহ পাওনাদারকে বলবে, এই জান্নাত তাকে দিব যে অন্যকে মাফ করবে। সাথে সাথে সে বলবে যে আল্লাহ, আমার কোনো দাবিও নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, আমি তারে মাফ করে দিয়েছি। এবার আল্লাহ তারও জান্নাত দিবে, পাওনাদারকেও জান্নাত দিবে। আল্লাহ জান্নাত বানিয়েছেনই বান্দাদের জন্য।